পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের 110 পৃষ্ঠার যে বৃত্ত কিভাবে খুব সহজে আমরা আঁকতে পারি কম্পাসের সাহায্যে সেটা দেখাবো। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও নতুন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা, যে কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার হচ্ছে দেওয়া আছে ব্যাসার্ধ। তো এই মেজারমেন্ট নিয়ে তোমাকে কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকতে হবে। তো তুমি যদি এটা যে কোনো একটা এটাই যদি শিখো, বা আজকের এই ভিডিওর মাধ্যমে যে এই দুইটাই আমি করে দেখাবো, তো এটা শিখলে তুমি যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তুমি সহজেই বৃত্ত অঙ্কন করতে পারবা। তো এটা বৃত্ত অঙ্কন করার নিয়মটা কি, এখানে লেখা আছে যে দেখো এই যে এটা হচ্ছে একটা কম্পাস। এই কম্পাসের এই যে অংশ, এটা হচ্ছে 0 পয়েন্টে রাখবো, 0 পয়েন্টে রাখবো। আর এই পাশে আমরা একটা পেন্সিল বা কলম যেটাই হোক এখানে রেখে, তো আমার যদি দেখো এখানে ব্যাসার্ধ বলতে কি 3 সেন্টিমিটার, তার মানে আমি এখানে কম্পাসের একটা অংশ এখানে ধরবো আর কলম বা পেন্সিলের অংশটা এই 3 বরাবর এখানে রাখবো। তো রাখার পরে তাহলে এই যে এখান থেকে এইটুকু 3 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে এখন এই স্কেলটা এখান থেকে সরাবো, সরিয়ে নিয়ে এই জায়গাটা আমি ফিক্সড করে ধরবো, যেন এই জায়গাটা কোনোভাবে যেন মুভমেন্ট না করে বা নড়াচড়া না করে। এই জায়গাটা ধরে তারপর হচ্ছে এই কম্পাসটাকে এরকম চারদিকে এরকম ঘুরিয়ে আনবো, তাহলেই তোমার একটা বৃত্ত হয়ে যাবে। তো এটা আমরা সরাসরি এখানে দেখবো এখন যে এই বৃত্তটা কিভাবে আঁকতে হয়। দেখো এই যে এটা হচ্ছে একটা কম্পাস, একটা স্কেল, আর এটা হচ্ছে কম্পাস। এই যে এটা হচ্ছে কম্পাস। তো এখানে আমি পেন্সিলের পরিবর্তে কলম এখানে সেট করছি, কারণ এইটা ড্রয়িং করলে যেন তোমরা সহজে ক্লিয়ার বুঝতে পারো, কারণ পেন্সিলের দাগটা একটু লাইট হয়, তখন তোমরা বুঝতে পারবে না। তো দেখো এই যে কম্পাসটা আমি ধরলাম, এই কম্পাসের ধরো প্রথমে 3 সেন্টিমিটার দিয়ে আমি ড্রয়িং করতেছি। তো এই যে কম্পাসটা আমি ধরলাম, এই কম্পাসের 3 সেন্টিমিটার মানে তোমার এই যে এখানে আমি ধরবো, এই যে কম্পাসের এই অংশটা এখানে ধরলাম। এখন 3 সেন্টিমিটার বলতে এই যে দেখো এই যে এখানে কিন্তু তোমার 3 সেন্টিমিটার হয়ে গেল। তো এই যে 3 সেন্টিমিটার, এখন আমি কম্পাসটা এই জায়গাটা ফিক্সড রাখবো। এই দেখো এই জায়গাটা আমি ফিক্সড রাখলাম। ফিক্সড রেখে এখন আমি এই কম্পাসটাকে যদি ঘুরাই, তাহলে আমরা একটা বৃত্ত পেয়ে যাব। দেখো যে এইভাবে যদি ঘুরাই এই কম্পাসটাকে, এরকম যদি আমি চারপাশে এরকম ঘুরিয়ে আনি, দেখো একটা বৃত্ত আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা খুব সুন্দর একটা বৃত্ত কিন্তু এঁকে ফেললাম। আর এইটা হচ্ছে সেই বৃত্তর কি কেন্দ্র। আর ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এই দেখো এখান থেকে আমরা যদি এই যে এখান থেকে ধরো আমি যে কোনো দিকে, এই যে দেখো 3 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, আমি এই যেটা যোগ করলাম, এটা কত 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তো এখন প্রশ্নটা কি ছিল, যে কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। তো দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে বৃত্তটা এঁকে ফেললাম। দেখো এখন আমি হচ্ছে এই 2.5 সেন্টিমিটার এই মাপে আর একটা বৃত্ত আঁকবো। তো আমরা যেহেতু এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে ড্রয়িং করতে, তো একইভাবে কিন্তু এটাও করতে হবে। যে এখানে একটা স্কেল আমি ধরলাম, এই স্কেল ধরলাম এখানে। তো এখানে হচ্ছে তোমার এটা সেন্টিমিটারের যে মাপটা নিতে হবে কত, 2.5 সেন্টিমিটার। তো এখানে খেয়াল করো এই যে স্কেলটা আমি ধরলাম, স্কেলটা ধরলাম। আর এই যে আমি কম্পাসটা এখন ধরবো, এই যে এটা হচ্ছে কম্পাস। তো মাপটা নিব কি, এই যে 0 পয়েন্টে কম্পাসের এই যে এই কাটার এই অংশটা এখানে বসাবো, 2.5 সেন্টিমিটার। এখন আমি এই যে মাপ অনুসারে নিয়ে নেব। দেখো এই যে এখন কিন্তু আমার এই যে কলমটা আমি 2.5 সেন্টিমিটার মাপে আমি রাখলাম। তো এই মাপ অনুসারে আমি এখন এই কম্পাসটাকে ঘোরাবো। তো এইটাকে আমি এই খাতাটাকে ফ্ল্যাট রেখে তোমরা যে এইভাবে করে ঘুরিয়ে আনবা। এই দেখো যে এইভাবে করে ঘুরিয়ে আনলে এই যে এই পাশে মিলে গেল। তো এইটা হচ্ছে তোমার এই 2.5 সেন্টিমিটার মাপ অনুসারে একটা বৃত্ত। এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 2.5 সেন্টিমিটার। তার মানে এই যে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে, ব্যাসার্ধ বলা হয় তোমার এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা পাইছি, এই রেখাটা হচ্ছে তোমার, এই যে রেখাটা এটাকে বলা হয় তোমার, বক্ররেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি। তার মানে এখান থেকে এই যে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে কত, 2.5 সেন্টিমিটার, যেটা তোমার এই যে প্রশ্নে ছিল। এই যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তাহলে আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম। তাহলে এইভাবে তুমি চাইলে কিন্তু যে কোনো মাপেরই ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত
আঁকতে পারবা। তো পরীক্ষায় তোমাদের এইভাবে আসতে পারে, যে কোনো একটা মাপ দিয়ে বললো যে তুমি এই মাপে একটা বৃত্ত আঁকো। তো এই যে দুইটা বৃত্ত এঁকে দেখালাম, সবগুলা বৃত্ত কিন্তু এভাবেই ড্রয়িং করতে হয় বা এভাবেই আঁকতে হয়। আর তোমাদের বইয়ে এখানে এটাই লেখা ছিল যে এই যে দেখো এই কম্পাসের এই অংশটা 0 পয়েন্টে ধরছে, দেন এই 3 বরাবর ধরছে তোমার এই পেন্সিল বা কলমের অংশটা, দেন হচ্ছে তোমার এই কম্পাসটাকে দেখো যে এইভাবে এই যে এই অংশটা ফিক্স রেখে কলমের অংশটাই যেভাবে করে ঘুরিয়ে আনবে, দেন ফাইনালি তোমার এই যে এরকম একটা বৃত্ত পেয়ে যাবে। তো আমরা এটাই তোমাদেরকে এই বৃত্তটাই এই যে এখানে এঁকে দেখালাম। তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে খুব সহজে বৃত্ত আঁকা যায় সেটা তোমরা শিখতে পারছো। তো আমরা পরবর্তী ভিডিওতে বা পরের ভিডিওতে তোমার যে 111 পৃষ্ঠা বৃত্তের আরও কিছু তোমার টেকনিক আছে বা আরও কিছু বৃত্তর উদাহরণ এখানে আছে, তো সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে আমি এঁকে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবা, বা যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।